আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। চ্যাপ্টার 9.1 ক্লাস 3 মূল বই 180 পৃষ্ঠা ও 181 পৃষ্ঠা। ঠিক আছে, তো 180 পৃষ্ঠা আর 181 পৃষ্ঠা আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তোমরা সবাই অবগত আছো, আমাদের প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাস যারা দেখছো তারা সবাই অবগত আছো যে আমরা মূল বইয়ের একদম টোটাল অংশ খুঁজে খুঁজে মানে পই পই করে আমরা সম্পূর্ণ অংশ পড়তেছি। আমরা যখন মূল বইয়ের সম্পূর্ণ অংশ পড়তে পারবো, ইনশাল্লাহ সকল ধরনের ক্যালকুলেশন করতে পারবো। সো এই বিষয়গুলো আমরা আগের ক্লাসে বলছি, আমরা সরাসরি ক্লাসে চলে যাব। এখন এখানে দেখতে পাচ্ছেন যে উদাহরণ 3, এই যে উদাহরণ 3। আচ্ছা, এই 3 নম্বর উদাহরণটা করব। তো 3 নম্বর উদাহরণে অ্যাকচুয়ালি কি দেওয়া আছে? 3 নম্বর উদাহরণ দেওয়া আছে ট্যান এ। তাহলে আমরা কি পড়ছি? ট্যান থিটা। আমরা কি পড়ছি স্যার? ট্যান থিটা। আচ্ছা, সেই থিটার জায়গাতে কি আছে? এ আছে। ওকে, সমস্যা নাই। ইকুয়াল 4/3 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত সমূহ নির্ণয় করো। মানে এই যে ট্যান এ যেমন হয়েছে 4/3, ট্যান বাদ দিয়ে সাইন আছে, কস আছে, এইগুলোর বিপরীত রাশি আসে, সেইগুলোর আসলে মান কি হবে সেই মানটা বের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এরকম ভাবে যদি কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকে, তাহলে আমরা সরাসরি কি করব? ত্রিভুজটা দাগাবো। ত্রিভুজ দেখে দেখবো কোন কোন বাহুর মান দেওয়া আছে আর কোন কোন বাহুর মানটা দেওয়া নাই, এটা আগে বের করে নিব। আশা করি বুঝতে পারছেন। সো সর্বপ্রথম আমরা কি করব? লিখবো যে কোনো একটা অঙ্কের সবার প্রথম আমরা দেওয়া আছে অংশ তুলবো। তো আমরা এখানে দেওয়া আছে অংশ তুলতেছি, আপনারা খুব মনোযোগ সহকারে দেখবেন। দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে লিখছি। দেওয়া আছে লিখে কি লিখবো? এটা আমাদের এখানে যেটা দেওয়া আছে, খেয়াল করেন, এই যে এই শব্দের আগে অথবা উদ্দীপকে যেটা দেওয়া থাকবে তার আগের অংশ যেটা থাকবে সেটা হলো দেওয়া আছে। তো আমরা A to Z এই অংশটা দেখে দেখে তুলে নেব। কি দেওয়া আছে? ট্যান এ ইকুয়াল কত দেওয়া আছে? 4/3। এই যে 4/3 এর দেওয়া আছে অংশ তুলে নিচ্ছে। দেন আমরা কি করব? এই দেওয়া আছে অংশ তুলে নেওয়ার পরে যেহেতু ট্যান এর মানটা দেওয়া আছে, ট্যান এ ইকুয়াল কি বলছে? 3/4 বলছে, 4/3 দেওয়া আছে। তো আমরা যে এরকম কনস্ট্যান্টের মান, আবার শোনো মনোযোগ সহকারে, এরকম কনস্ট্যান্ট কোন ত্রিকোণমিতিক অনুপাতের যে কোনো একটার মান যদি দেওয়া থাকে, তাহলে আমরা বাকি অনুপাত বের করার জন্য সর্বপ্রথম আমরা ত্রিভুজ দাগাবো। কি দাগাবো স্যার? ত্রিভুজ দেখাবো। কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ আমরা দেখে নিলাম। ঠিক আছে, এই সমকোণী ত্রিভুজের খেয়াল করেন, এই যে এক পাশে একটা কোণ দেব। ঠিক আছে, ধরো এটা কোণ থিটা লিখছি, সমস্যা নাই, বা থিটা না লিখলেও হবে, সমস্যা নাই। আচ্ছা, এই যে কোণ, এই যে কোণ অর্থাৎ থিটা, থিটার জায়গাতে এখানে কে আছে বলেন তো স্যার? এ আছে। তাহলে এখানে আমরা কি দেবো? এ দেবো। বুঝতে পারছি? এরপরে এই জায়গাতে আমরা কি দেবো? বি দেবো, এটা হলো সমকোণ। আর এই জায়গাতে কি দেবো? সি দিব। ওকে, তাহলে কি হলো? এ বি সি ত্রিভুজ হয়ে গেল। ওকে, সমকোণের ত্রিভুজ হয়ে গেল। এখন আমাদের কি দেওয়া আছে? ট্যান থিটার সময় আমরা কি লিখতে পারি? ট্যান থিটা, ট্যান থিটার সূত্র কি আমরা জানি? আচ্ছা, এখানে খেয়াল করেন যে ট্যান থিটা সংক্রান্ত সূত্র। দেখেন, আমরা যে সূত্র জানি, কিন্তু আমরা সূত্র কিভাবে বসাবো, আমাদের ব্রেন থেকে যে সূত্রগুলো মুখস্থ আছে সেটা কিভাবে নেব সেটা আমরা দেখাচ্ছি। ধরেন এই সূত্রগুলো আমাদের ব্রেনে মুখস্থ আছে, তো সেখান থেকে আমরা কিভাবে নিব? দেখেন, ট্যান সংক্রান্ত কি কি সূত্র আছে সেটা আগে দেখবো। ট্যান সংক্রান্ত 1 নম্বর সূত্র, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি, ট্যান থিটা ইকুয়াল টু 1/cot থিটা, ট্যান থিটা ইকুয়াল টু সাইন ভাগ কস থিটা, ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা -1। তাহলে ট্যানের এই কটা সূত্র আছে? কয়টা সূত্র? 4টা সূত্র। আমি এখন দেখবো অ্যাকচুয়ালি ট্যানের কোন সূত্র বসতেছে। ট্যানের কোন সূত্র বসতেছে? স্যার কট চাইছে, সাইন কস চাইছে, এইগুলো কি চাইছে? এরকম চাইছে? না স্যার, এটা ভাগ আকারে। ভালো করে, এটাও কিন্তু ভাগ আকারে আছে, কিন্তু এখানে কি দেওয়া আছে? মান দেওয়া আছে। যেই মানগুলো কোথায় বসাবো? ত্রিভুজে বসাবো। ত্রিভুজে কি কি পাবো? লম্ব পাবো, ভূমি পাবো, অতিভুজ পাবো। তাহলে এই সংক্রান্ত ট্যানের কোন সূত্র আছে? তাহলে লম্ব, ভূমি, অতি এই সংক্রান্ত ট্যানের প্রথম নাম্বার সূত্র, 1 নম্বর সূত্র। এবার বুঝতে পারছেন স্যার যে কিভাবে 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 সূত্র
অ্যাপ্লাই হয় বা সূত্র প্রয়োগ করতে হয়, আশা করি বুঝতে পারছে। তাহলে এখানে আমরা দেখতেছি ট্যানের কি দেওয়া আছে, দুইটা মান দেওয়া আছে, ঠিক আছে, মানে ট্যানের একটা মান দেওয়া আছে অনুপাত আকারে। আচ্ছা, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ট্যান থিটার এটা অনুপাতে মান বসানোর কৌশল আছে। সো আমরা কি পেলাম, ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়াল টু অক্ষরটা কি 4, আর অক্ষরটা এখানে কি দেওয়া আছে সূত্রে লম্ব, তার লম্বর মান কত হলো 4 হয়ে গেল, অর্থাৎ 4 হয়ে গেল। এটা হলো লম্ব, লম্বর মান কত 4 হয়ে গেল। এরপরে এখানে দেখেন ট্যান ভাগ কি দেওয়া আছে, ট্যান থিটা লম্ব ভাগ ভূমি, তার ভাগ কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, তাই না? তাহলে ভূমি, এটা ভূমির জায়গাতে মান কত দেওয়া আছে 3, এটা ভূমির জায়গাতে মান 3 আমরা বসে নিলাম। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা কি করব, এদের লম্ব পাইছি, ভূমি পাইছি, পাইনি কি অতিভুজ পাইনি, কি পাইনি অতিভুজ পাইনি। আমরা সবাই পিথাগোরাসের সূত্র জানি, পিথাগোরাসের সূত্রটি এর আগে আমরা আলোচনা করছি আগের ক্লাসে। আচ্ছা, আমরা সেই পিথাগোরাসের সূত্র বসাবো। পিথাগোরাসের সূত্র কি ছিল, অতি স্কয়ার, তাই না? অতি তার উপর স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আপনি কি সবাই দেখতে পারতেছেন? হ্যাঁ, আশা করি দেখতে পারতেছে। সো এবার আমরা কি করব, অতি স্কয়ার, ঠিক আছে না, অতি স্কয়ার। আমাদের কাছে অতিটাকে এসি না, এই হলো এসি, এসি তার উপর কি দেবো স্কয়ার দেবো ইকুয়াল লম্ব স্কয়ার, লম্বটা কেরা বিসি, এই হলো বিসি, তার উপর স্কয়ার দেবো প্লাস আছে প্লাস ভূমি, ভূমিটা কেরা এবি, এই হলো এবি, যে এবির উপর স্কয়ার দেব। স্যার আমার কাছে কিসের মান আছে, এসির মান আছে না, তাহলে এই স্কয়ারে কি প্রয়োজন আছে, তাহলে এই স্কয়ারটা আমরা কি করব ওই পাশে পার করে দেব। তাহলে এই যে এসিটাকে রাখলাম, রাখার পরে এই যে স্কয়ারটা আছে, স্কয়ারটা যদি আমরা এই পাশে পার করে দিই তাহলে কি হবে স্যার, রুট হবে। আর এখানে যারা যারা থাকলো তাদেরকে আমরা দেখে দেখে বসে নিব। আশা করি এইটুকু অংশ বুঝছেন। দেন আমরা সাইটে যাব। আচ্ছা, এখন দেখেন এই সাইটে অঙ্কটা করব। এখানে কি পাইছি, এখানে একটু মনে রাখবেন যে এসি, আচ্ছা এই লাইনটা আমি এখানে আবার তুলবো, ঠিক আছে, আপনাদের বোঝার সুবিধার্থে লাইনটা আমি আবার উত্তোলন করলাম। কি ছিল এখানে, বিসি স্কোয়ার এবি স্কোয়ার। স্যার এখানে এই লাইনটা, এখানে যে লাইনটা ছিল, খেয়াল করেন যে এখানে যে লাইনটা ছিল সেই লাইনটা একটু যে এখানে তুলে দিচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের তুলতে হবে না, এক লাইন বারবার তুলতে হবে না। দেন এখানে রুট আসছে, আপনি দেখে দেখে রুটটা দিয়ে দিবেন। এখানে দেখেন বিসি আছে, খেয়াল করুন তো বিসির মান কত, এই যে বিসি, বিসির মান কত পাচ্ছেন স্যার 3, এই হলো সেই 3, উপরে স্কোয়ার আছে, এর উপরে স্কোয়ার, এখানে প্লাস আছে, এই হলো প্লাস। এবার কি আছে, এখানে এবি আছে, স্যার এবির মান কত খেয়াল করেন, বিসি, সরি বিসির মান বিসি, এটা বিসি ছিল, বিসির মান 4, সরি স্যার বিসির মান 4 ছিল। আচ্ছা, আর হলো এবির মানটা ছিল হলো 3, এটা 3 এর উপর স্কোয়ার। আশা করি বুঝতে পারছেন। আবার খেয়াল করেন এখানে দেখে কি ছিল, বিসি ছিল, তাই না? বিসির মান এই যে বিসি, বিসির মান কত 4, এ হলো 4, উপরে স্কোয়ার আছে স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাস। দেন এখানে কি আছে, এবি আছে, এবির মান কত, এবি, এতে এবি, এবির মান কত 3, এ হলো এবির মান 3, 3 এর উপর স্কোয়ার। আশা করি আপনি বুঝতে পারছেন। দেন উপরে রুট আছে, এ হলো রুট। আপনার কাছে ক্যালকুলেটর আছে স্যার, আপনার কাছে কি আছে, ক্যালকুলেটর আছে, আপনি ক্যালকুলেটর করবেন, কি করবেন, এই যে 4 এর উপর স্কোয়ার করবেন এরকম ক্যালকুলেটর, অথবা আপনার কাছে যে কোনো ধরনের ক্যালকুলেটর থাকতে পারে। আচ্ছা, আমরা কি করলাম, এটা 4 এর উপর স্কোয়ার করবো, এই যে 4 এর উপর স্কোয়ার, তারপরে প্লাস কত আছে 3 এর উপর স্কোয়ার, এটা 3 এর উপর স্কোয়ার, তো আমরা স্কোয়ার করছি। আচ্ছা, এটা স্কোয়ার দিছি, দেখেন 4 এর উপর স্কোয়ার প্লাস 3 এর উপর স্কোয়ার, এখানে যা আছে তাই লিখছি, লেখার পরে এই যে ইকুয়ালস আসছে, কত আসছে স্যার 25 আসছে, এই হলো সেই 25। এখন স্যার যে 25-এর উপর যদি এই যে 25-এর উপর যদি রুট করি, তাহলে রুট এই হলো 25, ঠিক আছে, ইকুয়াল চাপার সঙ্গে সঙ্গে কত আছে 5 আছে, এই হলো 5। তাহলে স্যার আমার অতির মান কত হলো 5, আমি একটু পেন্সিল দিয়ে এখানে লিখে নেবো যে আমার অতির মানটা 5, যাতে আমি বুঝতে পারি যে অতির মানটা কত হচ্ছে 5, আপনাদের লিখতে হবে না, আপনাদের বোঝার সুবিধার্থে এটা করে দিলাম। এখন স্যার একটা খেয়াল করেন, ত্রিকোণমিতিকের অন্য অন্য অনুপাত চাইছে, তাহলে ত্রিকোণমিতিক ট্যান থিটা বাদ দেয়, যেহেতু ট্যান থিটা আমাদের প্রশ্নে দেওয়া আছে, ট্যান থিটা বাদ দিয়ে কি কি আছে, সাইন থিটা আছে। আমাদের প্রথম কি দেওয়া আছে একটু খেয়াল করেন, প্রথম দেওয়া আছে সাইন থিটা, তা সাইন থিটা এ সংক্রান্ত লম্বভূমি অতি সংক্রান্ত সূত্র এইটা, তাই না? সাইন থিটা ভাগ, সাইন থিটা সমান কি লেখা যায়, লম্ব ভাগ অতি। তাহলে আমি কি করলাম, সাইন থিটা লিখলাম, এক নম্বরে কি আছে আমার সাইন থিটা, সাইন থিটা, সাইন থিটা সমান কি লেখা যায়, লম্ব
ভাগ অতি। তা লম্বটা এখানে কি আছে একটু সূত্র দেখি। লম্বটা আছে হলো 4, এই হলো 4 ভাগ অতি। অতিটা কত আছে? 5, এই হলো সেই 5। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে এখানে দেখেন 2 নাম্বার tan সংক্রান্ত সূত্র, tan তো আমার দেওয়া আছে। এবার আমার 3 নম্বরে দেখেন cos, তাই না? cos সংক্রান্ত লম্ব অতি ভূমির সূত্র কি? ভূমি ভাগ অতি। ভূমি ভাগ অতি। তাহলে cos থিটা লিখি। এই হলো cos থিটা। cos থিটা সমান লেখা হলো ভূমি ভাগ অতি। আর ভূমির মান কি দেওয়া আছে? ভূমির মান দেওয়া আছে হলো 3। এই হলো 3 ভাগ অতির মান কত দেওয়া আছে? 5। এই হলো 5। আচ্ছা, এরপরে আমরা এটা তো পাইলাম। দেন আমরা চলে যাব হলো কোনটা? আরেকটা কনস্ট্যান্ট। এখানে কি বলছে? cosec থিটা। cosec থিটার লম্ব অতি সংক্রান্ত সূত্র হলো cosec থিটার সমান লেখা থাকে অতিভাগ লম্ব। অতিভাগ লম্ব অর্থাৎ সাইনের বিপরীত। এই যে সাইনের বিপরীত, ঠিক আছে? এই সাইনে যা থাকবে তার বিপরীত হবে। এই হলো cosec থিটার সমান লেখা যায় হলো সাইনে যেহেতু বিপরীত, তাহলে 5 টা উপরে হবে, 4 টা নিচে হবে। এই হলো 5 টা উপরে, 4 টা নিচে। এরপরে আমরা কি পাবো? cot থিটা পাবো। কি থিটা পাবো? cot থিটা। এই হলো সেই cot থিটা। আচ্ছা, যেহেতু এ কোণ সংক্রান্ত বলছে তাহলে আমরা থিটা লিখবো না, এই জায়গাতে এ লিখবো। সরি স্যার, আমাদের থিটা লিখতে হচ্ছে না, যেহেতু এ কোণ সংক্রান্ত বলছে তাহলে আমরা এ লিখবো। ওকে স্যার? আচ্ছা, তো এখন cot থিটা সমান কি লেখা যায়? ভূমি ভাগ লম্ব। ভূমিটা কত দেওয়া আছে? 3 আর লম্বটা কত দেওয়া আছে? 4। তাহলে এটা ভূমি, ভূমি ভাগ এই হলো লম্ব। আশা করি বুঝতে পারছেন। আমাদের কাছে অবশিষ্ট থাকলো হলো sec থিটা। sec থিটা সমান লেখা হলো অতিভাগ ভূমি অর্থাৎ cos এর বিপরীতে। আচ্ছা, sec থিটা, sec থিটা। আচ্ছা, থিটার জায়গাতে কি আছে? এ আছে। আমরা এটা খেয়াল রাখবো। আমি একটু মিস্টেক করছি। সরি, দুঃখিত। আচ্ছা, এখন দেখো sec থিটা, sec থিটা। sec থিটা সমান আমরা কি পাইছিলাম? বলেন তো স্যার? sec থিটা সমান পাইছি অতিভাগ লম্ব। অতিটা কত দেওয়া আছে? 5। লম্বটা কত দেওয়া আছে? আ তো অতিভাগ ভূমি, সরি স্যার, অতিভাগ ভূমি, অতিভাগ ভূমি, ঠিক আছে? কসের বিপরীত, তাহলে অতিটা কত? 5 আছে, এ হলো 5 আর ভূমিটা কত দেওয়া আছে? 3, এ হলো 3। আশা করি বুঝতে পারছেন। ওকে। সো আমাদের 3 নাম্বার উদাহরণটা শেষ হয়ে গেছে। যারা মানে বুঝতে অসুবিধা বোধ হয়েছে যাদের, তারা কি করবা? ক্লাসটা আবার রিভিউ করবা, তাহলেই বুঝতে পারবা ইনশাআল্লাহ। ঠিক আছে? টেনে, টেনে মানে আবার ফিট থেকে দেখবা। ওকে? এবার চলে যাবো হলো যে ২য় নাম্বার অংশে। আচ্ছা, এবার উদাহরণ কত পাচ্ছি স্যার? উদাহরণ পাচ্ছি হলো ৪ নাম্বার উদাহরণ। পৃষ্ঠা হলো ১৮০ পৃষ্ঠা। আপনাদের মূল বইয়ে ১৮০ পৃষ্ঠা। চলো ৪ নাম্বার উদাহরণটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে আগে প্রশ্নটা বুঝবো। যদি আমি প্রশ্ন বুঝতে পারি আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুবিধা হবে। আশা করি বুঝতে পারতেছেন। দেন আমরা কি করব? ১ম এ প্রশ্ন বুঝবো। এখানে বলছে হলো ABC সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ। তাহলে আমরা কি করব? আগে ABC সমকোণী ত্রিভুজ দাগাবো। ঠিক আছে? কিন্তু শর্তটা হলো যে এই যে বি কোণটা কি হতে হবে? সমকোণ হতে হবে। অর্থাৎ বির জায়গাতে কি লিখতে হবে? সমকোণ লিখতে হবে। আচ্ছা, এই শর্তটা বুঝতে পারলাম। দেন আবার বলছে tan A, তা থিটার জায়গাতে কি লিখতে হবে? A লিখতে হবে। tan A equal to 1 হলে তাহলে থিটার জায়গাতে কি লিখতে হবে? A লিখতে হবে। চলো এই শর্তগুলোতে একটা ত্রিভুজ দাগে নেই। আচ্ছা, আমরা কি করলাম? একটা ত্রিভুজ দাগালাম, সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের, তাহলে দেখো ভালো করে, এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা হলো সমকোণ। ঠিক আছে? এই সমকোণী ত্রিভুজের সমকোণ, সমকোণটা কি হবে? বি হবে। তাহলে সমকোণ বরাবর কি বসাবো? বি বসাবো। এখন থাকলো হলো এ আর হলো সি। এ কোথায় বসাবো? সি কোথায় বসাবো? তার জন্য আমরা চলে যাবো এখানে। তো tan এ, তাহলে থিটার জায়গাত কি আছে বলেন তো? এ আছে। তাহলে এই জায়গাতে হলো থিটা। থিটার জায়গাত কাকে পেলাম? এ পেলাম। অর্থাৎ কোণের জায়গাত কাকে পেলাম? এ পেলাম। আচ্ছা, তাহলে বাকিটা কি করব? সি দ্বারা ভরাট করে দেব। ওকে? আশা করি বুঝতে পারছেন। এবার দেখেন ত্রিভুজটা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, এখন কথা হলো tan A সমান কি লেখা আছে? 1 লেখা আছে। স্যার tan থিটা সমান আমরা মানে ত্রিভুজের ভূমি এবং হলো অতি
তারপরে হলো যে লম্ব সংক্রান্ত সূত্র কি দেওয়া আছে, লম্ব সংক্রান্ত সূত্র দেওয়া আছে হলো ট্যান সংক্রান্ত প্রথম সূত্রটা কি আছে, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। তাহলে খেয়াল করেন এখানে দুইটা মান দেওয়ার থাকা মানে দুইটা অংশ থাকার দরকার, কিন্তু এখানে মানে কয়টা অংশ আছে, একটা অংশ আছে। তার মানে এখানে মনে মনে কত আছে, নিচে ওয়ান আছে, এটা মনে মনে কত আছে, ওয়ান আছে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে ভালোভাবে বুঝতে হবে। ঠিক আছে, দেখো ভালো করে খেয়াল করো, সূত্রটা খেয়াল করো আবার। ট্যান থিটার সমান লেখা যায় লম্ব ভাগ ভূমি, কিন্তু এখানে দেওয়া আছে ট্যান এ ইকুয়াল টু ওয়ান। তাহলে নিচে তো ভাগ কোনো কিছু দেওয়া নাই, যেখানে ভাগ কোনো কিছু দেওয়া নাই তার মানে সেখানে ভাগ ওয়ান আছে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে আমার কি দাঁড়ালো, লম্বর মান কত দাঁড়ালো, ওয়ান দাঁড়ালো, এ হলো ওয়ান। আর ভূমির মান কত দাঁড়ালো, ওয়ান দাঁড়ালো, এই হলো ওয়ান। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের কাছে দেখো লম্বর মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, মান দেওয়া নাই কার, অতির মান। তাহলে আমরা কিছুক্ষণ আগে আমরা এই সংক্রান্ত ক্যালকুলেশন করছি, আমরা এবার এখানে ডিরেক্ট করব এসি ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার কি করব, এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এবি, তারপর স্কোয়ার। আচ্ছা, এখন দেখো এখানে রুট ওভার, দেখো এই যে বিসি আছে, এই হলো বিসি, বিসির মান কত, ওয়ান, এই হলো ওয়ান, তার উপর স্কোয়ার, এখানে প্লাস আছে প্লাস, এখানে কি আছে, এবি আছে, এই যে এবির মান কত, ওয়ান, এই হলো ওয়ান, তারপর স্কোয়ার। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা অনেকেই দুর্বল স্টুডেন্ট আছে, সমস্যা নাই, তো আমরা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করবো। এই যে এই মানটা আমরা ক্যালকুলেটরে মানে তুলবো। কত দেওয়া আছে স্যার, একটু খেয়াল করেন, ওয়ানের উপর স্কোয়ার, এই তো ওয়ানের উপর স্কোয়ার, এই তো ওয়ানের উপর স্কোয়ার প্লাস এই তো ওয়ানের উপর স্কোয়ার। ওকে স্যার, দেখেন ডিসপ্লেটা খেয়াল করেন, ওয়ানের উপর স্কোয়ার প্লাস ওয়ানের উপর স্কোয়ার। সো আমরা কি করবো, ইকুয়াল বাটন চাপে দেবো। ইকুয়াল বাটন চাপার সঙ্গে সঙ্গে আমাদের কাছে কি আছে দেখেন তো, টু আছে, এই হলো এখানে রুট আছে, এই হলো রুট, এই দুটো ক্যালকুলেশন করে পাচ্ছি কত, টু, এই হলো কি হলো, রুট টু। কত হলো, রুট টু। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে এখানকার মান কত হলো, এদের অতির মানটা কত হলো, আমরা এখানে পেন্সিল দিয়ে একটু বসে নিয়ে কাজ করব যাতে বুঝতে পারি জিনিসটা। রুট টু হলো, তাহলে অতির মানটা রুট টু হলো। আমাকে কি বের করতে বলছে, এখানে খেয়াল করেন, আমাকে বের করতে বলছে হলো যে এত, এই যে এইটুকু টু সাইন এ ইন্টু কস এ সমান কি বের করতে বলছে, ওয়ান বের করতে বলছে। তাহলে যদি এইটার মান ওয়ান হয় তাহলে আমার সত্যটা যাচাই হবে, যেহেতু এটা বাম পক্ষ, তাই না, অর্থাৎ লেট হ্যান্ড সাইড। তো আমরা কি করব, অতএব লেট হ্যান্ড সাইড লিখবো। লেখার পরে এখানে যে অংশটা দেওয়া আছে টু সাইন এ ইন্টু কস, এটা দেখে দেখে এখানে তুলে নেব, টু সাইন এ ইন্টু কস এ, এটা আমরা দেখে দেখে তুলে নিলাম। স্যার এখানে দেখেন এই যে প্রশ্নে যা আছে, প্রশ্নে যা আছে এ টু জেড আমরা এখানে তুলে নিছি। দেন আমরা এরপরে কি করব, এখানে টু আছে, সেই টুটা আমরা এখানে বসাবো। এই যে সাইন এ, আসলে সাইন, সাইনের সূত্রটা কি দেওয়া আছে, এখানে দেখেন সাইনের সূত্র দেওয়া আছে লম্ব ভাগ অতি, কি দেওয়া আছে, লম্ব ভাগ অতি। তো আমরা লিখবো হলো যে লম্ব ভাগ অতি, এই তো ভাগ চিহ্ন দিলাম। লম্ব, লম্ব কত আছে স্যার, এখানে খেয়াল করেন, লম্ব দেওয়া আছে ওয়ান আর অতি দেওয়া আছে কত, রুট টু। এই হলো লম্ব ভাগ অতি। ঠিক আছে, লম্বর মান ভাগ অতির মান, এখানে ইনটু আছে, এই হলো ইনটু। আচ্ছা, কস থিটা, কস থিটার সমান আমরা কি জানি, কস থিটার সমান, দেখো এই যে কস থিটার সমান আমরা কি জানি, কস থিটার সমান লেখা যায় হলো ভূমি ভাগ অতি। কি লেখা যায়, ভূমি ভাগ অতি। আচ্ছা, আমরা এখন ভূমি ভাগ অতি বসাবো। এখানে ভূমি কত দেওয়া আছে স্যার, একটু খেয়াল করেন, ভূমি দেওয়া আছে ওয়ান আর অতি দেওয়া আছে কত, রুট টু। এই হলো ভূমির মান, এই হলো অতির মান। ঠিক আছে, এইটা ছিল আমাদের কি বলেন তো, মান। আচ্ছা, এই মানটা আমরা এখানে বসালাম। এরপর আমরা কি করব, এরপর আমরা মুখে হিসাব করব না। ঠিক আছে, এই যে আমাদের কাছে ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটরে হিসাব করব। যারা অনেক দুর্বল আছো তারা মানে ক্যালকুলেটর দিয়ে হিসাব করবা, যারা স্ট্রং স্টুডেন্ট আছো হয়তো মুখ দিয়ে হিসাব করতে পারো, তারা খাতা কলমে হিসাব করে নেবে। ওকে স্যার। আচ্ছা, প্রথমে এখানে কত, টু আছে, এগুলো টু, তারপরে ইনটু, দেন কত আছে, ওয়ান ভাগ, ওয়ান ভাগ কত, রুট টু। তখন আমরা এতে এই বাটনে ক্লিক করব, এতে এই বাটনে ক্লিক করব। তো এই বাটনে ক্লিক করলে এরকম একটা অংশ দেখাবে। তাহলে উপরে দেওয়া আছে ওয়ান, এই যে ওয়ান তুললাম, এদের নিচে আসার জন্য এখানে ক্লিক করব।
ক্লিক করার পরে √2 আছে, এর রুট এই হলো 2, ঠিক আছে? সামনের দিকে যাওয়ার জন্য এখানে ক্লিক করবো, এটা সামনের দিকে চলে গেলাম, আরেকবার ক্লিক করে সামনের দিকে চলে গেলাম, এরপরে ইনটু আছে ইনটু, দেন আবার আছে 1/√2, এই যে এটা তুলবো, এরপরে উপরে 1 আছে, এবার নিচে আসে এদের √2 তুলে দেবো, এদের রুট এদের 2, ঠিক আছে? এবার আমরা কি করব, সামনের দিকে যাওয়ার জন্য এখানে ক্লিক করব। সো দেখেন এখানে যা আছে এখানে আমরা ডিসপ্লেতে তা তুলে নিছে। এরপর আমরা কি করব, এতে ইকুয়াল বাটন আছে, ইকুয়াল বাটন ক্লিক করব, যা আসবে তাই। আচ্ছা কত দেখাচ্ছে বলেন তো স্যার? 1 দেখাচ্ছে, তাহলে উত্তর কত লিখবো? 1 লিখবো। আমাকে কোনো কিছু করতে হয়েছে স্যার? আমরা কিন্তু হিসাবগুলো কি দিয়ে করতেছি? ক্যালকুলেটর দিয়ে করতেছি, তো কোনো সমস্যা। তুমি একটু মনোযোগ দিলেই তবে তোমার ক্যালকুলেশন হবে। তাহলে উত্তর কত আসলে 1, তাহলে তোমাকে যাচাই করতে কত কত বলছে 1, ঠিক স্যার? তোমার অঙ্কটা হয়ে গেছে, নো টেনশন। ওকে, তো ভয় পেও না, ত্রিকোণমিতিক মানে অনেক স্টুডেন্ট ভয় পায়, সো ভয় পাওয়ার কোনো কিচ্ছুই নাই এখানে। ওকে, এরপরে আমরা যাব নেক্সট ক্যালকুলেশনে। সো ধৈর্য ধারণ করে যারা ক্যালকুলেশন গুলো দেখতেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এটা তোমার উপকারের জন্যই তুমি দেখো, খুব মনোযোগ সহকারে দেখো। যেই যেই অঙ্কটা তুমি বুঝতে পারবা না সেই অঙ্কটা তুমি বারবার দেখো, একটু একটু বারবার দেখো, ঠিক আছে না? বারবার দেখো তাহলে সুবিধা হবে। দেখো তোমার 180 পৃষ্ঠা একটা কাজ দেওয়া আছে বক্সের ভিতরে। তুমি মূল বই খুঁজে বের করে দেখবা 80 পৃষ্ঠা একটা বক্সের ভিতরে কাজ দেওয়া আছে। আমাদের অনেক স্টুডেন্টের একটা সমস্যা কি জানো? যে মূল বই টোটাল কাভার করে না। এইগুলোন থেকে অনেক সময় এমসিকিউ, শর্ট কোশ্চেন আবার সিকিউ দেয়। তখন তারা চিন্তা ভাবনা করে, এইগুলোন তো আমাদের স্যার পড়াই নাই, বইয়ের বাইরে থেকে দিচ্ছে। না স্যার, তোমাকে বইয়ের বাইরে থেকে এভাবে মানে কষ্টজনক প্রশ্ন করে কোনোভাবে গভর্নমেন্টই হোক বা যে কোনো স্যারই হোক না কেন তোমাকে কষ্ট দিতে চায় না। তো এরকম ভাবে তোমাকে পরীক্ষা নিতে চায় না। তুমি টোটাল বইটা পড়ো, দেখবা যে তোমাকে যে সৃজনশীল দিছে তোমার বইয়ের কোনো না কোনো থিওরি থেকেই সৃজনশীল দিছে, বুঝছো? তোমার বই থেকেই দিছে, তো নো টেনশন, চাপ নিও না। দেন এরপর আমরা কি করব, এই প্রশ্নটা একটু পড়বো। দেখো এ বি সি সমকোণী ত্রিভুজের সি সমকোণ, কোন কোন সমকোণ? সি হলো সমকোণ। ওকে, তারপর বলছে এ বির মান দেওয়া আছে, তারপরে এখানে কিসের মান দেওয়া আছে? বিসির মান দেওয়া আছে। তারপরে ওনারা বলছে হলো কোণ এ বি সি কত? থিটা। দেখো এই যে এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করো, এখানে বলছে হলো সিটা হলো সমকোণ, সিটা কি? সমকোণ। আর কোণের কথা বলছে হলো বি, কোণের কথা কোথায় দিছে? বি, তাহলে বি তো হবে কোণ। আশা করি বুঝতে পারছো। সো আমাকে এইটার মান নির্ণয় করতে বলছে, আমরা এটার মান নির্ণয় করবো ইনশাআল্লাহ। তো আমরা এখন ত্রিভুজটা দাগাবো, সমকোণী ত্রিভুজ দাগালি না, এটি সমকোণ চিহ্ন দিলাম, আর এখানে কি দেব? কোণ চিহ্ন দিব। এখন সমকোণ বরাবর কত রাখতে বলছে? সি রাখতে বলছে, এই যে সিটা এখানে রাখলাম। এবার থিটা বরাবর, অর্থাৎ এই যে কোণ, কোণের জায়গা কি রাখবো? থিটা। থিটা বরাবর কাকে রাখতে বলছে? বিটাকে রাখতে বলছে, এই হলো বি। তাহলে স্যার এই বাকি অংশটা আমাদের কি হয়ে গেল? এ হয়ে গেল। কলমটা একটু ডিস্টার্ব করতেছে। স্যার একটু মনোযোগ দেন, এখানে প্রথম যে মানটা দেওয়া আছে স্যার, কত দেওয়া আছে? এ বি 29 সেমি। কত? এ বির মান দেওয়া আছে, তাহলে এ বি কোনটা? এটা না? এ বি, তাহলে এ বি কত? এ বি কত দেওয়া আছে? 29। ওকে স্যার, এরপরে দেখেন পরের যেটা দেওয়া আছে বি সি 21, বি সি, বিসি কোনটা? এই যে বি সি কত দেওয়া আছে? 21 দেওয়া আছে, এই হলো 21, ঠিক আছে? আচ্ছা, দেন আর কোনো মান দেওয়া আছে আমার কাছে? আর কোনো মান দেওয়া নাই, এটা সমাধান নির্ণয় করতে বলছে। সমাধান নির্ণয় করার আগে আমাকে একটা জিনিস দেখতে হবে যে ত্রিভুজের একটা বাহুর মান এখনো দেওয়া নাই। এটা কি স্যার? লম্ব। এটা কি স্যার? লম্ব। তাহলে খেয়াল করেন, আমরা সূত্র কি জানি? আমরা এখানে একটা সূত্র দেখে নিব যে আমরা সূত্রটা কি জানি। আমরা সূত্র জানি হলো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার, অর্থাৎ সূত্র তুমি যে দিক দিয়ে লেখো না কেন, অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতি স্কোয়ার, যে দিক দিয়ে লেখো না কেন। এখন আমার দরকার কি? একের দরকার না, একে আমি এখানে রাখবো।
লম্ব স্কোয়ার। আচ্ছা একে দরকার নাই, এর জন্য লিখলাম না। এখানে ইকুয়াল আছে, এ হলো ইকুয়াল। এখানে অতি স্কোয়ার আছে, এই হলো অতি স্কোয়ার। ওকে, এরপরে দেখো এখানে ভূমিটা আমি লিখিনি, ভূমিটা এই পাশে কি আকার আছে, প্লাস আকার আছে, ওই পাশে পার হলে মাইনাস হয়ে যাবে, এই হলো মাইনাস। ঠিক আছে, এখন দেখো আমার শুধুমাত্র লম্বর দরকার, তাহলে আমার স্কোয়ার দরকার আছে। তাহলে এই স্কোয়ারটা যদি আমি ওই পাশে পার করে দিই তাহলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে লম্ব সমান কি লিখতে পারি, লম্ব সমান রুট ওভার অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। বোঝা গেল? তো আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করব। তাহলে আমার লম্বর দরকার, লম্বটা আমার এখানে কি আছে, এসি আকার আছে, এই হলো এ সি। এই এসি, তারপরে কি দেওয়া আছে এখানে, সমান চিহ্ন, এই হলো সমান চিহ্ন। এখানে কি দেওয়া আছে, রুট দেওয়া আছে, এই সেই হলো রুট। এখানে দেওয়া আছে কি, অতি। ঠিক আছে, অতিটা কি এখানে আছে হলো এবি, এই হলো অতিটা হলো এবি, তার উপর স্কোয়ার। এখানে কি চিহ্ন আছে স্যার, মাইনাস চিহ্ন আছে, এই হলো মাইনাস। এরপরে এখানে কি আছে, ভূমি, ভূমিটা এখানে কি দেওয়া আছে, বিসি, এই হলো বিসি, তারপর স্কোয়ার। সো আমাদের সূত্রটা হয়ে গেল। এখন আমরা ক্যালকুলেশন করব মান বসে। এখানে রুট আছে, রুট, এখানে এবি দেওয়া আছে স্যার, এবি, এবির মান কত দেওয়া আছে, 29, এবির মান 29, এই হলো 29, তারপর স্কোয়ার, এটা মাইনাস আছে, এ হলো মাইনাস। এবার দেখো এখানে কেরা আছে, বিসি। আচ্ছা এটা বিসি, বিসির মান কত, 21, এই হলো 21, ওপরে স্কোয়ার আছে, এই হলো স্কোয়ার। এখন স্যার আমাদের কাছে ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটর ইউজ করব। আচ্ছা 29 ওপর স্কোয়ার, এই হলো 29, এর উপর স্কোয়ার, প্লাস এখানে কত, 21, 21-এর উপর স্কোয়ার, এ হলো 21, এর উপর স্কোয়ার। এখন দেখো আমরা ইকুয়াল বসে দিব। ওকে, আর বাটন হয়তো বা পুরোটা দেখা যায়, এখানে ইকুয়াল বাটন আছে। কত হলো স্যার, 1200, কত, 1282, তাই চলে আসলো। এটা তো সরি প্লাস চিহ্ন, না তো এটা মাইনাস চিহ্ন দেওয়া আছে, দুঃখিত। আচ্ছা আমরা একটু কালেকশন করি। এটা ডিলিট বাটন ক্লিক করব, ভুল করে দিতে পারি, এভাবে ক্লিক করব, করার পরে এখানে মাইনাস বাটন তুলে দিলাম। মাইনাস বাটন তুলে দেওয়ার পরে এরপরে আমরা একে এই পাশে নিয়ে যাব। সো এতে এরকম দেওয়া আছে, 29 উপর স্কোয়ার মাইনাস 21-এর উপর স্কোয়ার, দেখছো, 29 উপর স্কোয়ার মাইনাস 21-এর উপর স্কোয়ার। সো এটা এখন যদি আমরা হিসাব করি তাহলে কত আসে, 400 আসে, কত আসে, 400। তো এই যে রুট ওভার দিলাম, আর হলো কি 400 লিখলাম। এখন 400 উপর রুট করলে কত হবে, রুট 400, ক্লিয়ার। ইকুয়াল যদি মারি কত আসবে, 20 আসবে, এই হলো 20। তাহলে আমার লম্বর মান কত আসলো, 20 আসলো। আমি একটু নম্বর মান এখানে কলম পেন্সিল দিয়ে 20 লিখে রাখলাম। ওকে, আচ্ছা এখন স্যার আমার কিসের মান নির্ণয় করতে বলছে, এটার মান নির্ণয় করতে বলছে। বলছে হলো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এর মান নির্ণয় করো। স্যার প্রমাণ করো অথবা দেখাও, অথবা ইকুয়াল দিয়ে কোনো কিছু না থাকলে তাহলে সেইগুলোর ক্ষেত্রে লিখবো হলো অতএব প্রদত্ত রাশি। কি লিখবো, প্রদত্ত রাশি। স্যার প্রদত্ত রাশি কত দেওয়া আছে, খেয়াল করেন স্যার, প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কত দেওয়া আছে, প্রদত্ত রাশি এটি দেওয়া আছে কস স্কোয়ার থিটা। খেয়াল করেন, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো আমরা এখানে দেখে লিখে নিব, দেখে দেখে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা ওকে, এরপর মান বসাবো, কস থিটা। স্যার কস থিটা সমান আমরা কি জানি, একটু খেয়াল করেন, কস থিটা সমান আমরা কি জানি, একটু একটু, কস থিটা সমান কি জানি, কস থিটা সমান লেখা যায় ভূমি ভাগ অতি। আমরা দেখবো ভূমি ভাগ অতি, এটা ভূমি ভাগ অতি। ওকে, আমরা কস থিটা লিখলাম, ভূমি, ভূমিটা আসলে হলো 21 আর অতি ছিল হলো 29, ওপরে স্কোয়ার আছে, আমি দেখে দেখে এখানে স্কোয়ারটা দিয়ে নেব, মাইনাস আছে, এই হলো মাইনাস। এখানে সাইন স্কোয়ার থিটা আছে, তো সাইন থিটার সমান কি লেখা যায়, এখানে খেয়াল করে, সাইন থিটার সমান লেখা যায় লম্ব ভাগ অতি। তো আমার এখানে লম্বটা কেটে আছে 20 আর অতিটা কত আছে 29, আমি লিখে নিলাম এই যে 20 ভাগ 29, তার উপর স্কোয়ার। ওকে, আমরা এখন সাইডে যাব। আচ্ছা তোমরা নিচে নিচে ক্যালকুলেশন করবা, খেয়াল করো, এই যে এইটা পুরোটাই আমরা ক্যালকুলেটর তুলবো, যেভাবে আছে পুরোটাই ক্যালকুলেটর তুলবো। এতে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দেওয়ার পরে এতে 21 ডিভাইডেড কত 29, এই হলো 29। ঠিক আছে, এদের সাইডে যাবো, ব্র্যাকেট ক্লোজ করে দেবো, উপরে কি দেওয়া আছে স্কোয়ার, এ হলো স্কোয়ার। ঠিক আছে, এরপর আমরা কি চিহ্ন দেবো, মাইনাস চিহ্ন, এ হলো মাইনাস চিহ্ন, তারপর আবার ব্র্যাকেট আছে ব্র্যাকেট, দেন এরপরে কি করবো, 20 ভাগ 29, এই হলো 20, এই যে ভাগ, এই হলো 29। ঠিক আছে, এর সাইডে যাবো, এদের ব্র্যাকেট ক্লোজ করে দেবো, উপরে স্কোয়ার আছে হলো স্কোয়ার। দেখেন এটি যা আছে এটি যদি আমি ক্যালকুলেটর তাই তুলছি,
এখানে যা আছে এটু যদি আমি ক্যালকুলেটর তাই তুলছি, তো মান বসানোর পরে তোকে হিসাব তুমি ক্যালকুলেটর করবা, আলতো করে ইকুয়াল বাটন ক্লিক করবা, এই যে ইকুয়াল বাটন ক্লিক করো, দেখো কত অ্যান্সার দিছে, কত অ্যান্সার দিছে 41 ডিভাইডেড কত দিছে 840, 41 ডিভাইডেড 840 দিছে। ঠিক আছে, তো আমরা কি করব, এই মানটা এখানে বসিয়ে দেব, কারণ আমাদের ক্যালকুলেটরে যে মান আসবে সেই মানটাই উত্তর হবে। ঠিক আছে, তো আমি দেখে দেখে এটা বসিয়ে দেবো, যে 41 ডিভাইডেড 841। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর শেষ হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা আছে? দেখো তো, কোনো সমস্যা আছে তোমাদের? না, বুঝতে পারছো বিষয়টা? ওকে, আলহামদুলিল্লাহ। তুমি একটা ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করবো। ওকে, আচ্ছা, তো কোনো লসাগু করার ঝামেলা নাই, কোনো কিচ্ছু করার ঝামেলা নাই। ওকে, দেন আশা করি এটা বুঝতে পারছো। এই কাজটা আমরা যাবো হলো পরবর্তী অংশের পরে। পরবর্তী অংশে উদাহরণ 5 কি দেওয়া আছে স্যার? উদাহরণ 5 পৃষ্ঠা হলো 180, তোমাদের মূল বইয়ের 180। আমরা এটার ক্যালকুলেশন করব। কবে এটাতে কি বলছে, প্রমাণ করো যে, তার মানে এখানে একটা লেফট সাইড আছে, একটা রাইট সাইড আছে। ওকে, আচ্ছা, এখন দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, ট্যান থিটা প্লাস কট থিটা, এইটাকে ক্যালকুলেশন করে এটা প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা একটা অন্য রকমের অঙ্ক হয়ে গেল না? চলো আমরা এই অঙ্কগুলো কিভাবে অতি সহজে সমাধান করতে পারি সেটা দেখে নেব। সো আমরা প্রথমে লেট হ্যান্ড সাইড লিখে এদের ইকুয়ালের আগের অব্দি পর্যন্ত যা আছে এ টু জেড আমরা তুলে নেব। ট্যান থিটা কট থিটা। ওকে, এখন এখান থেকে কোথায় যেতে বলছে, সেক আর হলো কসেক। স্যার এখন একটা জিনিস খেয়াল করেন, ভালো করে বুঝবেন। এখানে স্যার এখানে কি চাইছে, সেক, এখানে দিছে কি ট্যান কট, এখানে চাইছে কি কসেক, এখানে দিছে কি ট্যান কট। তাহলে এই ট্যান কট কি রাখা যাবে? এই ট্যান কটকে ভেঙে চুরে কি করতে হবে, সেক আর কসেক বের করতে হবে, সেক আর কসেক বের করতে হবে। এখানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন, এখানে কি চিহ্ন, ইনটু চিহ্ন, তার মানে প্লাস চিহ্ন রাখা যাবে না। ট্যানকেও আমরা রাখতে পারবো না, কটকেও রাখতে পারবো না, প্লাস চিহ্ন আমরা রাখতে পারবো না। আমরা কি রাখতে পারবো, নিয়ে আসতে হবে আমাদের সেক নিয়ে আসতে হবে, আর হলো কসেক নিয়ে আসতে হবে, আর কি নিয়ে আসতে হবে, ইনটু নিয়ে আসতে হবে। চলেন আমরা সেটাই করব। তবে এইরকম অঙ্ক কিভাবে, কি ক্যালকুলেশন, কোন সূত্র বসালে হবে, আমরা কিভাবে বুঝবো স্যার? স্যার এখানে একটা জিনিস খেয়াল করেন, ছিল প্লাস হয়েছে কি ইনটু, যদি প্লাস থেকে ইনটু করতে বলে, ইনটুটাকে প্লাস করতে বলে, তাহলে আমাকে কি করতে হবে, লসাগু করতে হবে। স্যার কি করতে হবে, লসাগু। এটা তুমি মনে রাখো, কি করতে হবে, লসাগু। প্লাস থেকে যদি ইনটু করতে বলে, প্লাস থেকে যদি ইনটু করতে বলে, তো প্লাসের কোনো ক্যালকুলেশন যদি তোমাকে ইনটু করতে হয়, তাহলে সেখানে কি করতে হবে, লসাগু করতে হবে। স্যার লসাগু তো এটার থেকে তো লসাগু হবে না, তাহলে কিভাবে লসাগু করব? লসাগু হয় অনুপাত থেকে, কি থেকে, অনুপাত থেকে। তাহলে আমাকে কনস্ট্যান্টের অনুপাত বের করতে হবে। কিসের অনুপাত বের করতে হবে, কনস্ট্যান্টের অনুপাত বের করতে হবে। চলো আমরা কনস্ট্যান্টের অনুপাত বের করব। আচ্ছা, এখন দেখো ট্যান সংক্রান্ত সূত্র কি আছে। স্যার এখন দেখি ট্যান সংক্রান্ত সূত্র, খেয়াল করেন স্যার, ট্যান সংক্রান্ত সূত্র, এই যে এখানে ট্যান সংক্রান্ত সূত্র দেওয়া আছে। আচ্ছা, এখানে ট্যান থিটা দেওয়া আছে, তাই না? ট্যান থিটা সমান কি লেখা যায়, লম্ব ভাগ ভূমি। এটা তো আমার দরকার নাই এখন, কারণ ভূমি লম্ব ভূমি সংক্রান্ত সূত্র চাইনি, অনুপাত আছে। ট্যান থিটা সমান লেখা যায় 1 ভাগ কট থিটা। স্যার আমাদের আছে এটা, কট থিটা লাগবে না, তাহলে আমরা এটা বসাতে পারবো না। ট্যান থিটার সমান লেখা যায় সাইন ভাগ কস থিটা, সাইন ভাগ কস থিটা। আচ্ছা, এখানে তো সাইন ভাগ কস থিটা চাই নাই, ঠিক আছে। আচ্ছা, ট্যান স্কোয়ার থিটার সমান লেখা সেক স্কোয়ার মাইনাস 1, তাহলে স্কোয়ার তো এখানে দেওয়া নাই, তাহলে এটাও লাগবে না। স্যার কোনোটাই তো লাগতেছে না, এটা কেমন ধরনের কথা হলো? আচ্ছা স্যার একটু মনোযোগ দিয়ে খেয়াল করে, আমাদের কট কিন্তু প্রয়োজন নাই, কারণ এখানে কট কিন্তু অটোমেটিকলি প্রশ্নতে দেওয়া আছে। আচ্ছা, খেয়াল করে দেখেন, আমরা কি করব জানেন, এই সূত্রটা হলো না, এই সূত্র হলো না, বর্গের সূত্রটা হলো না, এই সূত্রটা আমরা ভালো করে ডিপলি দেখবো, যে যেহেতু কোনো সূত্রই হচ্ছে না, এই সূত্র হচ্ছে না, লম্বভূমি আছে, এই সূত্র আছে হচ্ছে না, কারণ এই কটকে আমাদের চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে এই সূত্র হচ্ছে না। আচ্ছা, এই সূত্র হচ্ছে না, কারণ এই সূত্র কি আছে, বর্গ আছে, কিন্তু এই সূত্র তো হওয়ার কথা। দেখি তো এই সূত্র হয় নাকি, একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে যে আছে সাইন ভাগ কস, দেখেন এই যে সাইন, সাইন থিটার বিপরীত কে আছে, কসেক থিটা। এই যে কস, কস থিটার বিপরীত কে আছে, সেক থিটা। দেখছেন স্যার, এর সাথে এটার একটা সম্পর্ক আছে, তার মানে আমরা এই সূত্রটা বসাবো ইনশা আল্লাহ। চলেন আমরা কি করব, ট্যানের পরিবর্তে ট্যানের সূত্র বসাবো। ট্যানের কোন সূত্র পেলাম, ট্যানের এই যে এই সূত্র বসাবো, যে এই সূত্র,
আচ্ছা, সাইন ভাগ কস, এ হলো সাইন থিটা ভাগ কস থিটা। এখানে প্লাস চিহ্ন আছে, এ হলো প্লাস চিহ্ন, এটা কট। এরূপ আমরা কটের একটা সূত্র বসাবো। দেখেন কটের এই সূত্র আছে, এই সূত্র আছে, এই সূত্র আছে, এই যে এরূপ একটা কটের সূত্র আছে, কি লিখছে? কস ভাগ সাইন, কস ভাগ সাইন। তাহলে এটা তার ভাবতে হলো না, ডিরেক্ট আমরা লিখে দেব কস থিটা ভাগ সাইন থিটা। এবার দেখেন অনুপাত চলে আসছে, অনুপাতের সাথে যোগ চিহ্ন থাকলে লসাগু করতে হয়। কি চিহ্ন থাকলে? অনুপাতের সাথে যোগ চিহ্ন থাকলে। আবার শোনো, অনুপাতের সাথে যোগ আর বিয়োগ চিহ্ন থাকলে লসাগু করতে হয়। কি বললাম স্যার? অনুপাতের সাথে যোগ আর বিয়োগ চিহ্ন থাকলে লসাগু করতে হয়। চলো আমরা লসাগুটা করে নিই। আচ্ছা, লসাগু করতে গেলে এদের লসাগু করতে হবে। লসাগু করার আগে তোমাকে ভাবতে হবে যে আমরা সমহর করতে পারবো কিনা। দেখেন এটার সমহর করতে পারবো না, কারণ সাইনের বিপরীত কস হয় না, কজের বিপরীত সাইন হয় না, সমহর করা পসিবল নেই। এজন্য আমাকে কি করতে হবে? গুণ করতে হবে। এই কজ আর সাইনকে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে আমরা কজ আর সাইনকে গুণ করে দিলাম, এই যে কস থিটা, সরি গুণন করে, গুণন চিহ্ন, কস থিটা, এই হলো সাইন থিটা, কস থিটা আর হলো সাইন থিটা। আশা করি বুঝতে পারছেন। কস থিটা সাইন থিটা। এখন দেখেন স্যার খেয়াল করেন, আমরা কি করব? এইটা নিয়ে এর সাথে একবার লসাগু করব, এটা নিয়ে এর সাথে একবার লসাগু করব, সরি এটাকে এর সাথে একবার ক্যালকুলেশন করব, এটাকে এর সাথে ক্যালকুলেশন, কি ক্যালকুলেশন? ভাগের ক্যালকুলেশন করব, যেহেতু এটা লসাগু করতেছে। আচ্ছা, এখন দেখেন এই যে কস আর কস মিলে গেছে, তাহলে এই দুটো আউট। ঠিক আছে, থাকলে কারা? সাইন, এই সাইন এই সাইনের সাথে গুণ হবে, সাইন এবং সাইন গুণ করলে কি হয়? সাইন এবং সাইন গুণন করলে সাইন স্কোয়ার হয়। ঠিক আছে, এখানে প্লাস আছে, এ হলো প্লাস। এবার দেখেন এই যে এই সাইন আর এই সাইন মিলে গেছে, ভালো করে খেয়াল করেন, এই সাইন আর এই সাইন মিলে গেছে, তো দুটো কেটে গেল। কেটে দেওয়ার পর কে থাকলো? এখানে থাকলো কস থিটা, এখানে থাকলো কস থিটা। তাহলে কস থিটা এবং কস থিটা গুণন করলে কি হয়? কস স্কোয়ার থিটা হয়। সো এই যে এখানে দেখতেছেন, সো আপনারা এখানে দেখতেছেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, এটা বর্গ সূত্র। আচ্ছা চলো আমরা বর্গের সূত্র দেখে নেব। এই তো বর্গের সূত্র, খেয়াল করো, বর্গের সূত্র আমাদের তিনটা বর্গের সূত্র আছে, এখানে বর্গের সূত্র দেখে নেব। এই দেখেন, এক নম্বর বলছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? 1 লেখা যায়। তাহলে এখানে খেয়াল করেন, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি লেখা যায়? 1 লেখা যায়। তো আমরা সমান কি লিখবো? 1 লিখবো। তাহলে ওপরের মান কত হলো? 1, আর নিচে যা আছে তাই এ টু জেড বসে যাবে। আশা করি বিষয়টা বুঝতেন। দেন আমরা কি করব? পরবর্তীতে কি কাজ করব? এখন দেখেন এই 1 টা এর সাথে আছে, এই 1 টা এর সাথে আছে। আমরা পৃথক করে দেব। যেহেতু গুণন আকার আছে, বুঝছো? যেহেতু এটা দুজন পাশাপাশি গুণন আকার আছে, এজন্য এ এর সাথে আছে, এর সাথে আছে। একটু পৃথক করে দিই। খেয়াল করো 1 ভাগ কি হচ্ছে? 1 ভাগ cos থিটা। এখানে ইনটু আছে ইনটু। তারপর কি হচ্ছে? 1 ভাগ sin থিটা। এই যে 1 ভাগ sin থিটা। এই যে 1 ভাগ sin থিটা। আশা করি বুঝতে পারছো। সো আমরা এই সূত্র এখন খুঁজে বের করব, আমাদের ব্রেইনের মধ্যে থাকে। যেহেতু আমি তোমাদের বোঝাচ্ছি, এজন্য আমি কি করতেছি? তোমাদের একটা সূত্র দেখাচ্ছি, সূত্র এখানে অংশ দেখাচ্ছি। তোমরা যারা নতুন আছো, বিগিনার আছো, তারা এভাবে বের করবা। আচ্ছা, দেখো 1 ভাগ cos বের করো তো। 1 ভাগ cos কোথায় আছে? 1 ভাগ cos, 1 ভাগ cos এখানে আছে, 1 ভাগ cos এখানে আছে না, এখানে 1 ভাগ cos নাই। এরপরে আমরা এখানে দেখব, এখানে 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 দেখতেছি, এখানে দেখতেছি, এই যে দেখো 1 ভাগ cos, 1 ভাগ cos সমান কি লেখা যায়? sec থিটা। 1 ভাগ cos থিটা সমান কি লেখা যায়? sec থিটা। দেখো sec থিটা সমান লেখা যায় 1 ভাগ cos থিটা, আর 1 ভাগ cos থিটা সমান লেখা যায় হলো sec থিটা। তো আমরা এটা আরামসে এখানে বসে নিব যে sec থিটা, এখানে ইনটু আছে, এ হলো ইনটু। এবার 1 ভাগ sin থিটা, এখন খেয়াল করো তো 1 ভাগ sin থিটা আছে নাকি এখানে? এই যে 1 ভাগ sin থিটা পাইছো? এই যে 1 ভাগ sin থিটা, 1 ভাগ sin থিটা সমান কি লেখা যায়? cosec থিটা। ওকে, আমরা এখন এটা লিখে নিব। 1 ভাগ sin থিটার পরিবর্তে কি লিখবো? cosec থিটা। সো বুঝতে পারছেন, এটা আমাদের এটাই প্রমাণ করতে বলছিল। খেয়াল করেন, এই যে এটা প্রমাণ করতে বলছিল। ঠিক আছে, sec থিটা ইনটু cosec থিটা। এই দেখেন আমাদের sec থিটা ইনটু cosec থিটা মিলে গেছে। সো আমরা কি লিখবো? রাইট হ্যান্ড সাইড, দুটোই পাশাপাশি মিলে গেছে। এখন আমরা এখানে লিখবো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু
রাইট হ্যান্ড সাইড। আমাদের কি বলছিল এখানে স্যার? প্রমাণ করতে বলছো, ঠিক আছে? প্রমাণ করতে বললে তাহলে আমরা কি লিখবো? প্রুফ লিখবো। আসলে লিখতে লিখতে এই শব্দটা মুখস্থ হয়ে যাবে, PROVED। ওকে স্যার, এটা একটু ব্র্যাকেটের ভিতর আবদ্ধ করে রাখবো। আর রাখলেও হয়, না রাখলেও হয়। আশা করি আপনারা এই 5 নাম্বার উদাহরণটা সুন্দরভাবে বুঝতে পারছেন 180 পৃষ্ঠার আমাদের মূল বইয়ের। আচ্ছা, দেন আমরা পরবর্তী একটা অংশে চলে যাব। পরবর্তী অংশে 6 নাম্বার উদাহরণ, 181 পৃষ্ঠার 6 নাম্বার উদাহরণ। আপনারা 181 পৃষ্ঠা বের করবে, দেখুন 6 নাম্বার একটা উদাহরণ দেওয়া আছে সুন্দর করে। আচ্ছা, এই 6 নাম্বার উদাহরণটা প্রমাণ করতে বলছে। তা প্রমাণ করার অঙ্ক তো কিছুক্ষণ আগেই আমরা দেখতে পেলাম। এটাও সেম ইনটু বের করতে বলছে। ঠিক আছে? দেখো এটাও সেম ইনটু বের করতে বলছে। তো এটা একটু তোমরা কি করো তো, এইচডব্লিউ করো তো। এটা তোমরা একটু এইচডব্লিউ করো তো। কারণ দেখো সেম অঙ্ক না? আগের অঙ্ক আর এই অঙ্ক সেম অঙ্ক, তোমরা এটা এইচডব্লিউ করবা। ওকে? তোমাদের এটাকে আমরা এইচডব্লিউ দিলাম। তো তোমরা এটা এইচডব্লিউ করে দেখাবা। ইনশাআল্লাহ। আশা করি যে বুঝতে পারছো। আচ্ছা, তোমরা এইচডব্লিউ করবা এবং যারা একটু নরমাল আছো, দুর্বল, উইক আছো, তারা আমার সাথে এই ক্যালকুলেশনটা দেখবা। কিন্তু যারা উইক নাই তারা তুমি কি করবা? এর পরবর্তী অংশটা দেখবা। ওকে? বা তোমরাও দেখতে পারো, সবাই দেখতে পারো, সমস্যা নাই। আমি এটি করে দিব ইনশাআল্লাহ। এই অংশটাও আমি কি করব? করে দিব। সো এই অংশটা করব কিভাবে একটু খেয়াল করো। এটা হলো আমাদের কোন সাইড? রাইট সাইড। সো এই রাইট সাইডটা, সরি, লেফট হ্যান্ড সাইড। এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু যা আছে এ টু জেড দেখে দেখে তুলে নেব। অনেক সময় কথা বলতে বলতে মিস্টেক হয়ে ভুল কথা চলে আসে। তো তোমরা তো বুঝতেই পারতেছো আমি কোন কথা বলতে চাচ্ছি। আবার অনেকের কণ্ঠের জড়তা থাকে বা জিহ্বার সমস্যা থাকে, এটা আল্লাহ প্রদত্ত। অনেক সময় একটা কথা বলতে চায় আরেকটা কথা বের হয়ে যায় বা কথা থেরাবেরা হয়ে যায়। সো এটা তোমরা ক্ষমার দৃষ্টি দিক থেকে দেখবা। এটা নিয়ে কখনো টোল বা হাসাহাসি করব না। কারণ আল্লাহ তাআলা কাকে কিভাবে সৃষ্টি করছে তিনিই ভালো জানেন। আচ্ছা, এখন বিষয়টা হলো যে খেয়াল করো, আমার কাছে কি আছে? sec থিটা আছে। আর কি দেওয়া আছে? cosec থিটা দেওয়া আছে। বের করতে বলছে sec এবং cosec। এটা আবার কি হলো? sec থিটা আছে, cosec থিটা আছে। বের করতে বলছে sec এবং cosec। কিন্তু এখানে প্লাস আছে। বুঝো? এখানে প্লাস আছে, এখানে প্লাস নাই। তা প্লাস থেকে ইনটু বের করার উপায়ান্তর কি? লসাগু করতে হবে। কি করতে হবে? লসাগু। লসাগু করতে হবে। এখন লসাগু তো করব, বুঝতে পারলাম যে আমাদের এখানে লসাগু করতে হবে। তা লসাগু করতে গেলে তাহলে এদের কি করতে লাগবে? অনুপাত লাগবে। চলো এদের অনুপাত দিয়ে দিব। ঠিক আছে? এদের অনুপাত করে দেব। চলো এখন দেখো, সেক থিটা, আমরা সেক থিটা সমান কি লিখতে পারি? আমরা একটা সূত্র দেখে নেবো। তোমাদের ব্রেনটার কিন্তু সূত্র আছে, তোমরা ব্রেন থেকে এভাবে সূত্র নিবা। সেক থিটা, খেয়াল করো, সেক থিটা, এই যে এখানে সেক থিটা আছে। সেক থিটা সমান লেখা যায় হলো 1/, cos থিটা। সেক থিটা সমান কি লেখা যায়? 1/, cos থিটা। আমরা লিখবো সেক থিটা সমান লেখা যায় হলো 1/, cos থিটা। ঠিক আছে? এখানে স্কোয়ার আছে, এই হলো স্কোয়ার। এখানে প্লাস চিহ্ন আছে, এই হলো প্লাস চিহ্ন। এবার হলো কসেক থিটা। আমরা দেখবো কসেক থিটা সমান কি লেখা যায়। এই যে কসেক সংক্রান্ত সূত্র আছে, এই যে কসেক থিটা সমান লেখা যায় হলো 1/, সাইন থিটা। 1/, সাইন থিটা। এই হলো সেই 1/, সাইন, ওপর স্কোয়ার আছে, যে স্কোয়ার, এই হলো থিটা। বুঝতে পারছো? এবার দেখো, এই যে অনুপাত, এই যে অনুপাত, অনুপাতের মাঝখানে যোগ চিহ্ন আছে। আচ্ছা, অনুপাতের সাথে যোগ এবং বিয়োগ চিহ্ন থেকে লসাগু করতে হয়। তো আমরা এখন কি করব? লসাগু করব। তাহলে সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা। দেখো এদেরকে ভালো করে একটা জিনিস মাথার মধ্যে রাখো, সাইনের বিপরীত কস না, কসের বিপরীত সাইন না। এজন্য এদেরকে আমরা কি করব? সমাহার করতে পারবো না, একবারে ইনটু করে দেবো। এই হলো কস স্কোয়ার থিটা ইনটু সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এবার আমরা কি করব? এটার সাথে এটা লসাগু করে নেব। সো এই দেখো, খেয়াল করো, এখানে কস স্কোয়ার আছে, এখানেও কস স্কোয়ার আছে। এটার এটা কি হয়ে গেল? কেটে গেল। থাকলো কারা? সাইন স্কোয়ার। থাকলো কারা? সাইন স্কোয়ার থিটা। সো আমরা কি করব? এই সাইন স্কোয়ার থিটা ওয়ানের সাথে গুণ করলে সাইন স্কোয়ার থিটাই হয়। এটি প্লাস আছে, এ হলো প্লাস। এবার দেখো, এই সাইন স্কোয়ার থিটা, এই সাইন স্কোয়ার থিটা মিলে গেছে, কেটে গেল। থাকলো কারা? কস স্কোয়ার থিটা। এই কস স্কোয়ার থিটা ওয়ানের সাথে গুণ করে দাও, তাহলে কি হবে? কস স্কোয়ার থিটাই হবে। ঠিক আছে? এখন দেখো উপরে প্লাসের বর্গের সূত্র পড়ছে। চলো আমরা প্লাসের বর্গের সূত্র দেখব।
এই যে বর্গের সূত্র খেয়াল করো, বর্গের সূত্র এখানে কি দেওয়া আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। সো এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি, 1 লিখতে পারি। এই হলো সেই 1। এখানে কি দেওয়া আছে, নিচে কস থিটা ইন্টু সাইন থিটা, হয়ে গেল কস থিটা ইন্টু সাইন থিটা। আচ্ছা আলহামদুলিল্লাহ। এখন দেখো এটা যেহেতু ইন্টু আকার আছে, এই 1 এর সাথেও আছে এর সাথেও আছে, একটু বন্টন করে দেব। এই যে 1 ভাগ কস স্কোয়ার থিটা ইন্টু 1 ভাগ সাইন স্কোয়ার থিটা। বুঝতে পারছো বিষয়টা? দেন আমরা কি করব, 1 ভাগ কস, একটু খেয়াল করো তো 1 ভাগ কস কোথায় দেওয়া আছে, 1 ভাগ কস, 1 ভাগ কস, এই যে দেখো 1 ভাগ কস, 1 ভাগ কস সমান কি লেখা যায়, সেক থিটা লেখা যায়। এই যে হলো সেই সেক থিটা, স্কোয়ার ছিল যে স্কোয়ার ইন্টু আছে ইন্টু 1 ভাগ সাইন, 1 ভাগ সাইন, খেয়াল করো 1 ভাগ সাইন কোথায় আছে, কোথায় আছে, এই যে 1 ভাগ সাইন, 1 ভাগ সাইন সমান কি লেখা যায়, কসেক লেখা যায়। এই হলো কসেক স্কোয়ার থিটা। এটা আমাকে বের করতে বলছিল, এটা আমাকে বের করতে বলছে। তো এটা তোমাদের এইচডব্লিউ, তোমরা এইচডব্লিউ করবা, আর যেইগুলো অঙ্ক তোমাদের করে দেওয়া হচ্ছে সেইগুলো সবগুলো অঙ্ক তোমরা করবা ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ অঙ্কটা চলে আসছে, আমরা এই শেষ অঙ্কটা করব, করার পরে আজকের ক্লাস 3 নাম্বার ক্লাস এই পর্যন্ত স্থগিত হয়ে যাবে ইনশাআল্লাহ। সো এই অঙ্কে দেখো প্রমাণ করো যে এটা, আবার প্রমাণ করো যে আছে। এবার এটা টোটাল লেফট সাইড ইকুয়ালের পরে মাত্র খালি 1 দেওয়া আছে। চলো এই অঙ্কটা আমরা কিভাবে করব একটু দেখে নিই। আচ্ছা এখন দেখো প্রথমে আমরা দেখো আমরা কিন্তু মানে প্রত্যেকবারে আলাদা আলাদা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু অঙ্ক পাচ্ছি, এখান থেকে আমাদের আলাদা আলাদা কিছু অভিজ্ঞতা হবে। এখানে প্রশ্নেতে যা দেওয়া আছে এ টু জেড আমি তুলে নিলাম, তোমরা প্রশ্ন তো সেম ভাবে এ টু জেড তোমরা তুলে নিবা যা দেওয়া থাকবে, এখানে কোনো কথা নাই। আচ্ছা এখন দেখো তো, খেয়াল করো তো এখানে কি অবস্থা আছে। আমি তোমাদের মাঝে মধ্যে একটা কথা বলতেছিলাম, সেটা হলো যে অনুপাতের মাঝখানে যোগ চিহ্ন থাকলে, অনুপাতের সাথে যোগ বা বিয়োগ চিহ্ন থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়। তো এখানে একটা অনুপাত আছে, এখানে একটা অনুপাত আছে, এই অনুপাতের সাথে কি চিহ্ন আছে, যোগ চিহ্ন আছে, তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে। কিন্তু লসাগু করার শর্ত হলো সমহর করতে হবে। যদি সমহর করা যায়, আর যদি সমহর করা না যায় তাহলে গুণন করে দিবা। তাহলে এখন দেখো তো সমহর করা যায় নাকি একটু খেয়াল করো তো, এখানে সাইন থিটা আছে, এখানে কি দেওয়া আছে, কোসেক থিটা। তাহলে সাইন এর বিপরীত কোসেক, তার মানে সমহর করা পসিবল। ঠিক আছে, এটাকে যদি আমরা বিপরীত করে দিই তাহলে আমরা কিন্তু সাইন পেয়ে যাবো, তাহলে দুটো সমান হয়ে যাবে। চলো আমরা সমহর করে দেবো আগে সর্বপ্রথম। সমহর যদি করবে চাই তাহলে এই পাশে যা আছে এটা যদি তাই রেখে দিব। আচ্ছা রেখে দিলাম, যা আছে এ টু জেড রেখে দিলাম, সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন, ওপরে যেভাবে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্ন দিয়ে নিব। দেওয়ার পরে এখানে 1 আছে, এই হলো 1, এখানে প্লাস আছে, এই হলো প্লাস। কস থিটা, কস থিটা অনুপাতের সূত্র, অর্থাৎ সাইন যাতে পায়, কজের এমন একটা সূত্র বসাতে হবে যাতে সাইন পায়। এখানে একটু মনোযোগ সহকারে, দৃঢ় মনোযোগ সহকারে দেখো তো। ঠিক আছে, কসেক, কসেকের এমন একটা সূত্র বসাতে হবে যাতে আমরা সাইন পাই। এই যে কসেক, এই যে কসেক, কসেকের এই যে এই সূত্র সমান লেখা যায় সাইন থিটা। ওকে, এই হলো 1 ভাগ সাইন থিটা। এটা তোমার মাথায় মুখস্থ যখন থাকবে তখন অটোমেটিকলি চলে আসবে। আমি যেভাবে সার্চ করা তোমাকে দেখাচ্ছি, তুমি এইভাবে তোমার ব্রেনটির মধ্যে সার্চ করবা চোখ বন্ধ করে, তাহলেই দেখবা যে এই সূত্রগুলো তুমি দেখতে পারবা, সেখান থেকে সেই সূত্রগুলো ফাইন করে প্রয়োগ করবা। এখন দেখো এখানে সুন্দর করে একটা জিনিস খেয়াল করো, এটি একটা অনুপাত আছে, এখানেও একটা অনুপাত আছে, তো এটা ছোট অনুপাতের আমরা ক্যালকুলেশন করে নেব। আচ্ছা, তো অনেক সময় দেখবা যে যে বড় বড় স্যার তোমাদের এই লাইনগুলো মেরে দিবে। ঠিক আছে, ভালো ভালো স্টুডেন্ট এই লাইনগুলো বুঝতে পারবে, কিন্তু দুঃখজনক হলো যারা আমাদের মতো দুর্বল স্টুডেন্ট আছে তারা এই লাইনগুলো অনেক সময় বুঝবে না যে পরবর্তী লাইন কই থেকে কিভাবে আসলো। তো এখানে দেখো এই লাইনটা আমি দেখাবো, এই লাইনটা আমি তোমাদের করে দেখাবো সাইটে। ঠিক আছে, আচ্ছা এই লাইনটা কি দেওয়া আছে সেটা আমি একটু তুলে নিই। ওকে, এই লাইনটা কি দেওয়া আছে সেটা একটু তুলে নিই। এতে এইটুকু 1 প্লাস 1 ভাগ সাইন স্কোয়ার থিটা, এটা দেওয়া আছে না, ভালো করে খেয়াল করো তো, এটা দেওয়া আছে। তো আমরা এখন এটা তোমাদেরকে করে দেখাবো। দেখো এটা একটা অনুপাত, অনুপাতের সাথে কি চিহ্ন, যোগ চিহ্ন, তাহলে কি করতে হবে, লসাগু করতে হবে। ওকে, এটার লসাগু কত হবে, আর নিচে তো হর কি 1 আছে। ঠিক আছে, তাহলে 1 আর সাইন স্কোয়ার থিটার লসাগু কি হয়, সাইন স্কোয়ার থিটা। দেখতে পাচ্ছ কি ক্লিয়ার? আচ্ছা এখন দেখো এটাকে এর সাথে ক্যালকুলেশন করব, তার নিচে তো হর নাই, যখন হর থাকবে না তখন ডিরেক্ট 1 এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে যদি গুণ করে দিই তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটাকে 1 এর সাথে গুণ করলে সাইন স্কোয়ার থিটা হয়, এখানে প্লাস আছে,
এলো প্লাস, দেখো এখানেও সাইন এখানেও সাইন, যদি দুটো কেটে দেয় তাহলে ওপরে কি থাকলো, মাত্র ওয়ান থাকলো, সেই ওয়ানটা এখানে বসে দিবা। ঠিক আছে, তাহলে দেখো এটা পাচ্ছ, এতে এটা পাচ্ছ, আমরা এই উত্তরটা এটার পরিবর্তে লিখে দেবো। ওকে, তো এই পাশে তো কোনো আমাদের কাজ নাই, এই পাশে যেরকম আছে সেরকমভাবেই বসে দিলাম। এখানে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্ন খেয়াল করো, ওপরে ওয়ান আছে ওয়ান। এখন দেখো এইটার মান, ঠিক আছে, ফস করে লসাগু করে সবাই বলে দিবে, কিন্তু আমরা এখানে লসাগু করে দেখাইছি, এতে এইটা, এটার পরিবর্তে এইটা, ঠিক আছে, একটু বসে দেব। ওকে, আচ্ছা, এই যে কি আছে, সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান ডিভাইডেড, ওকে, বুঝতে পারছি বিষয়টা। দেন আমরা কি করব, পরবর্তীতে অংশে যাব, এটা আমার লাগতেছে না। এখন দেখো ওয়ান ওয়ান প্লাস, এই পাশে যা আছে আমি এটা দেখে দেখে লিখলাম, প্লাস আছে প্লাস, দেখো ভাগের নিচে ভাগ, তাহলে এটা উল্টে উপরে যাবে, যে ভাগের নিচে ভাগ, দেখো ভাগের নিচে একটা ভাগ চিহ্ন, তাহলে নিচেরটা উল্টো কোথায় যাবে, ওপরে যাবে, নিচেরটা উল্টো উপরে ওয়ানের সাথে গুণ হলে কি হবে, ওকে। আর এখানে নিচে কি থাকলো, এটা নিচে কি সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান, দেখো এখানে কি দেওয়া আছে, ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, এর সাথে লিখবো ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা, তারপর এইটা এটা মিল হয়ে গেছে না এবার, এবার দেখো মিল যেহেতু হয়ে গেছে তাহলে হরটা সমান হয়ে গেছে, এবার আমরা লসাগু করে দিব, তাহলে এইটা এটা সেম, তাহলে এটা লসাগু সেম হবে। ওকে, দেখো এইটা এটা মিলে গেছে, উপরে ওয়ান আছে ওয়ান, এটি প্লাস চিহ্ন আছে, এই হলো সেই প্লাস চিহ্ন, দেখো এইটা এটা মিলে গেছে, উপরে যা আছে তাই। ঠিক আছে, এখন দেখো তো উপর আর নিচে সেম সংখ্যা না, তাহলে কত হবে, ওয়ান হবে, তাহলে কত উত্তর হবে, ওয়ান হবে। আমাকে কি বের করতে বলছিল, খেয়াল করো তো, ওয়ানই বের করতে বলছে, তো উত্তর মিলে গেছে না। ওকে, সো আশা করি বুঝতে পারছো, আমাদের এই ছিল তৃতীয় নাম্বার ক্লাসে, তৃতীয় নাম্বার ক্লাস 180 পৃষ্ঠা থেকে 181 পৃষ্ঠা। দেন আমাদের চতুর্থ নাম্বার ক্লাস পরবর্তী পৃষ্ঠা থেকে A to Z সম্পূর্ণ করে দেওয়া হবে, এখানে যত ধরনের কাজ থাকবে সেই কাজগুলো করে দেওয়া হবে ইনশা আল্লাহ। সো আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে, 4 নাম্বার ক্লাসে। এখান থেকে মানে এখানেই 3 নাম্বার ক্লাস ক্লোজ। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত এই ক্লাসগুলো করো। আর হলো যে তোমাদেরকে যে ক্লাসগুলো করাই সেই ক্লাসগুলো তোমরা কি করো, বাসায় আবার লিখবা, ঠিক আছে, তাহলে তোমার প্রিপারেশনটা আরো স্ট্রং হবে। ওকে, যারা একটু দুর্বল আছো তারা একটু বারবার ক্লাসটা দেখবা, আর যারা স্ট্রং আছো আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, সম্পূর্ণ ক্লাস দেখার জন্য ধন্যবাদ তোমাদেরকে, শুক্রিয়া মহান রব্বুল আলামিনের জন্য।